ডিমের কোরমা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান, এক থালা কত ভাত খেয়ে নেবেন, আর মেহমান আসলে কোনো কথা হবে না, 100তে 100 পেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছি। আমি খুব ভালো আছি। তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ডিমের কোরমা। তা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কীভাবে বানাবো। এখানে আমি 1 ট্রে ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 3টে মোটা সাইজের পেঁয়াজ চপারে কুচিয়ে নিয়েছি। এই ডিম কোরমায় কিন্তু একটু বেশি করে পেঁয়াজ লাগে, তার জন্য আমি মোটা সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে চপারে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু মেইভাবে কোচাতে হবে। পেঁয়াজে দিয়ে দেবো লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেবো, আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর চিনি দিয়ে দেবো। হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। পেঁয়াজগুলো আমি মাখিয়ে নিয়েছি, এবার ডিমগুলো ভেঙে নেব। আমি একটু বেশি করেই ডিম নিয়েছি, কারণ হচ্ছে ডিম কোরমা করলে না খুবই মজা করে খায় সবাই আমাদের বাড়িতে। ওই জন্যে আমি একটু বেশি করে ডিম নিয়েছি, একবারতে দুবার খেতে পারবে। ডিমগুলো পেঁয়াজের সঙ্গে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। ডিমগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এক সাইড করে রাখবো, রেখে একটা ক্যারি ব্যাগ নেব। ক্যারি ব্যাগে একটু তেল দিয়ে দেবো। ক্যারি ব্যাগের ভিতরে তেলটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এদিকে নিয়েছি বড় দেখে একটা মগ, আর মগের ভিতর ক্যারি ব্যাগটা আমি দিয়ে দিচ্ছি। মাখানো ডিমটা দিয়ে দেবো। ক্যারি ব্যাগটা প্লাস্টিকটা খুব সুন্দর করে গেরো দিয়ে কিন্তু বেঁধে নিতে হবে। ডিমগুলো ক্যারি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। ডিমগুলো গরম পানি দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দেবো পানি, বেশ বেশি করে একটু পানি দিতে হবে। এবারে দিয়ে দেবো পানির ভিতরে এই ডিমের ক্যারি ব্যাগটা। এইভাবে কিন্তু আমি ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব। ডিমটা কিন্তু আমি এইভাবে উল্টে উল্টে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এইবারে ডিমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু উল্টে উল্টে সিদ্ধ করে নিতে হবে। এই পাশ ওপাশ করে করে কিন্তু আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এইবারে ডিমটা নামিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। গরম, প্রচণ্ড গরম। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন। ডিমগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলো পিস পিস করে কেটে নেব। ডিমগুলো আমি পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। আর দেখেন কত সুন্দর পিস হয়েছে। সব ডিমগুলো আমি পিস করে কেটে নিয়েছি। এবার ডিমগুলো আমি ভেজে নেব। প্যানে দিয়ে দেবো তেল। তেল আমি গরম করে নিয়েছি। এবার কেটে রাখা ডিমের পিসগুলো ভেজে নেব। ডিমগুলো কিন্তু এইখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সব ডিমগুলো আমি এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলে দিয়ে দেবো একটু দারচিনি আর তেজপাতা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কষানো। পেঁয়াজগুলো আমি হালকা করে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো নারকেলের দুধ। অল্প নারকেলের দুধ দিয়ে কিন্তু আমি এইভাবে খুব সহজে নেড়ে নেব। দুধগুলো ঢেলে দেবো।
নারকেলের দুধে দিয়ে দেবো চিনি, আপনারা স্বাদ মতন দিয়ে দেবেন চিনি। তারপর দেখছি একটু এলাচ পাউডার, সঙ্গে দিয়ে দেবো একটু টক লেবু। এই গন্ধরাজ লেবুর রসটা দিলে কি হয়, খুব সুন্দর একটা সেন্ট বার হয়। আর টকটাও কিন্তু মিষ্টি আর টকের মধ্যে যে কম্বিনেশন তো থাকে না, সেটা কিন্তু খুব সুন্দর থাকে। স্বাদ মতন লবণ দিয়ে দেবো, একটু মিশিয়ে নেবো। ফুটে উঠে গেলে ডিমগুলো দিয়ে দেবো। নারকেলের দুধটা ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার খুব সুন্দর করে রান্না করে নেব। ডিমের কোরমা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমের এই কোরমাটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ডিমের কোরমা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খান, এক থালা কত ভাত খেয়ে নেবেন, আর মেহমান আসলে কোনো কথা হবে না, 100তে 100 পেয়ে যাবেন। এত সুন্দর টেস্টি লাগে আর খেতে এত সুন্দর মজা লাগে, আপনাদের কি বলবো।